আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি পরীক্ষিত আমল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে যারা নাকি যে শত্রু বা বন্ধু বা দুশ্মন বা আপনি কাউকে ভালোবাসেন বা আপনার যে কোনো মানুষ আপনার শত্রু হয়ে গেছে কিবা কোনো দেখা যায় মনের মানুষ বা ভালোবাসা মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে বা দূরে চলে গেছে, এরকম যে মানুষগুলি আছে বা আপনি কোনো মেয়েকে বা কোনো ছেলেকে ভালোবাসেন বা কোনো স্বামী স্ত্রীর বিষয় ছাড়াছাড়ি হয়ে গেছে, যে এরকম হয়ে থাকে, তাহলে আজকে এমন একটি আমল আপনাদের মধ্যে শেয়ার করব যে এই আমলটা করার কারণে আপনার ভালোবাসা মানুষ আপনার কাছে খুব দ্রুতভাবে আপনার কাছে চলে আসবে। বা আপনার যদি দুশ্মন বা শত্রু থাকে আপনাকে ক্ষতি করতে চায়, সেই দুশ্মন আপনার বন্ধু হয়ে আপনার কাছে আসবে। এমনই একটি পরীক্ষিত আমল নিয়ে হাজির হয়েছি যে আপনারা অনেকে দেখা যায় তাবিজ কবজ করেন বা দুশ্মনকে মারতে চান বা দুশ্মনকে ক্ষতি করতে চান, দুশ্মনের হাত পা ভেঙে দিতে চান বা তাকে অসুস্থ বানায় প্যারালাইসিস বানায় ঘরে ফেলে রাখতে চান। এরকম যারা নিয়ত করছেন এই কাজগুলি করবেন না, তাহলে আল্লাহ অসন্তুষ্ট হবে। একটি কথা হলো, পরের জন্য কুয়া খুদলে সেই কুয়াতে নিজেরই পড়তে হয়। তাই বলবো যে আপনারা এটি না করে সেই দুশ্মন আপনার বন্ধু হয়ে যাবে, তাকে আপনার ক্ষতি করতে হবে না, তাকে মারতে হবে না, কারণ পরের ক্ষতি করতে নাই, তাহলে আল্লাহ অসন্তুষ্ট হয়। চাবেন যে মানুষের উপকার করবেন, না পারলে কারো ক্ষতি করবেন না, এমন নিয়তগুলি করে থাকবেন। আর এই আমলটি শুধু ওই কাজটাই হবে যে আপনার যদি বলেন যে একটা মানুষের ক্ষতি হবে না, আপনি যাকে বন্ধু করতে চান বা যার সাথে আপনি ভালোবাসা করতে চান বা সারা জীবন আপনি তাকে নিয়ে জীবন কাটাবেন, এমন যদি আপনি করেন তাহলে ইনশাআল্লাহ আপনার কাজটা 100% হবে ইনশাআল্লাহ। তাই যাই হোক বন্ধুরা, এখন বিস্তারিত করে বলবো যে সেই আমলটা আপনি কিভাবে করবেন। যে যেমন ধরেন আপনি একটা মেয়েকে ভালোবাসেন বা একটা ছেলেকে ভালোবাসেন বা স্বামী স্ত্রী বিষয়ে ভালোবাসা মহব্বত পয়দা করবেন বা দুশ্মনকে আপনার বসে আনবেন বা বন্ধু করবেন, যাতে ক্ষতি হবে না উপকার হবে। এরকম মানুষগুলি আপনি কি করবেন, অবশ্যই এই কাজটি করতে হলে আপনার রাত 12টা পর লাগবে। রাত 12টা পরে বসে আপনি পারলে 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। এটা সকল ধর্মের মানুষই করতে পারবেন, এটা কোনো বাজগিস নাই। হিন্দু মুসলিম যারা আছেন সকল মানুষই, সকল ধর্মের মানুষই আমলটি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। যারা অন্য ধর্মের আছেন তাদের নামাজ তো পড়তে হবে না, নামাজ ছাড়াই হবে। আর যারা মুসলিম আছেন যদি পারেন নামাজটা পড়ে নেবেন, আরো ভালো হবে। আমলটি কিভাবে করবেন, রাত 12টা পরে উজু করে নেবেন। উজু করার পরে কেবলামুখী হয়ে বসবেন, কেবলামুখী হয়ে জায়নামাজে বসবেন। বসার পরে আপনি সেই মানুষটা, যেই মানুষটাকে আপনি ভালোবাসেন বা দুশ্মনকে ভালোবাসবেন, তার উদ্দেশ্য করবেন যে আল্লাহ তাকে আমার বাধ্য করিয়ে দাও, সে আমার টানে আমার কাছে ছুটে চলে আসুক, এরকম ভাবে বলবেন। বলার পরে আপনি শুধু দুরূদ ইব্রাহিম 11 বার পাঠ করবেন। পাঠ করার পরে বলবেন 21 বার বলবেন আল্লাহুস সামাদ, এইভাবে বলবেন। বলার পরে আবার দুরূদ ইব্রাহিম 11 বার তেলাওয়াত করবেন। করার পরে আপনি আল্লাহর দরবার দোয়া করবেন যে অমুক ব্যক্তিকে আমার বশ করিয়ে দাও, অমুক ব্যক্তি যেন আমার টানে ছুটে আসে, এরকম ভাবে বলবেন। যে আপনার দুশ্মন বা শত্রু হয়ে থাকে, আমার শত্রুকে আমার বাধ্য করিয়া দাও। ইনশাআল্লাহ আপনি এটা করেন, আল্লাহর হুকুমে দেখবেন ইনশাআল্লাহ দ্রুত ভাবে আপনি বাধ্য হয়ে যাবে। যাই হোক, সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।